আমার ঘর আমার সব তিক্কা বেশি শান্তির জায়গা। এহানো আমি মন হইল্লা নিঃশ্বাস নিতে পারি। সারাদিন যতই ক্লান্ত থাহি না কেড়ে, দিন শেষে আমার সাজানো গোছানো ছোট্ট ঘরটা আমার সব ক্লান্তি মুছা দে। আসসালামু আলাইকুম। আজকে আমি যাইতাছি আশুগঞ্জে আমার একটা আঙ্কেলের বাসাতে। বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই ভিডিওতে আপনারা দেখামু পুরাটা বাসার ভিতরের সাজসজ্জা আর জানামু এই দারুণ ইন্টেরিয়র কই থেকে করানি হইছে। তো চলেন শুরুতেই দেখাই দিই ড্রয়িং রুমটা। পুরাটা রুম জুইরা করা হইছে ইন্টেরিয়র ডিজাইন, পাশাপাশি সিলিং আর জানালাতে আছে জিপসামের কাজ। অত সুন্দর একটা রুমে যদি টিভি না থাকে তাইলে তো রুমটা একদম হালি হালি লাগবো। এই কারণে এখানেও কিন্তু একটা টিভি ক্যাবিনেটও বানানি হইছে। ভালো লাইটিং এর কারণে রুমটা আরো আকর্ষণীয় লাগতাছে। সব মিলে একটা রাজকীয় ফিল আইতাছিল। এই বাসাটাতে মোট 2টা বেডরুম আছে। প্রথমে আমি আপনারারে যে রুমটা দেখাইতাছি, এই রুমের ফার্নিচার, সিলিং, দেওয়াল অর্থাৎ এ টু জেড সবকিছু কিন্তু ইন্টেরিয়র আর জিপসামের মধ্যে করা হইছে। এই রুমটা আধুনিক ডিজাইনের মধ্যে অনেকটা লাক্সারিয়াস রকমের। তাছাড়া এই রুমে আছে একটা টিভি ক্যাবিনেট, একটা সুন্দর ড্রেসিং টেবিল, লাক্সারিয়াস একটা বেড, আর সব থেকে বেশি ভাল লাগছে যে জিনিসটা একদম ছাদ পর্যন্ত লাগানি ফুল হাইটের একটা ওয়াল ক্যাবিনেট, যেটার মধ্যে ঘরের প্রয়োজনীয় অনেক কিছুই রাখুন যাইব। এই বেডরুমটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তো চলেন আর একটা বেডরুম দেখা যাক। এই রুমটাতে ঢুকতেই চোখে পড়ছে আধুনিকতার ছোঁয়া। সিলিং, লাইটিং সবকিছু মিলায়া উজ্জ্বল এবং আকর্ষণীয় লাগতাছিল রুমটা। সব থেকে বেশি ভাল লাগছে এই রুমের এই দেওয়ালের ডিজাইনটা। একটা খুবই সুন্দর কালারফুল ডিজাইন করা হয়েছে। বই রাখবার লেগে এখানের মধ্যে একটা বুক শেলফ আছে। এই রুমের মধ্যেও একটা ড্রেসিং টেবিল আছে এবং এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। তবে একটা কথা কইতে হইব, যারা ইন্টেরিয়র এবং জিপসামের কাজগুলা করছে, এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলা তৈরি করছে, হেরার কাজের প্রশংসা না কইরা উপায় নাই। এত সুন্দর ফিনিশিং বুঝাই যাইতাছে অনেক যত্ন সহকারে, মনোযোগ দিয়া, ধৈর্যের সাথে এবং দক্ষতার সাথে কাজগুলা করা হইছে। এইবার লাস্টে আপনারা দেখামু এই বাসার ডাইনিং রুমটা। ডাইনিং রুমের সিলিং এ সুন্দর কাজ করা আছে। তাছাড়া পাশে জানালার মধ্যেও সুন্দর জিপসামের কাজ করা। তবে সব থেকে বেশি ভাল লাগছে রান্নাঘরের দরজাটা এত বেশি সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে যে দিককা বুঝবার কোনো উপায় নাই এটা যে রান্নাঘর। হেরা প্রতিটা রুমেরই প্রত্যেকটা জায়গায় কাজে লাগাইছে। একটা ওয়াল শোকেস না হইলে ঘরের সৌন্দর্য তো অপূর্ণই থাকা জায়গা। আমি শিওর যে আফারাই ভিডিওটা দেখতাছেন এই জিনিসটা সবাই মন কাইরা নিবই নিব। তো আফামনিরা দেরি কইরেন না, আজকে ওই জামাইরে কইয়া ইন্টেরিয়রের ডিজাইনটা ঘরের মধ্যে করাই হইলেন। আমিও কিন্তু খুব জলদি আমার বাসার দ্বিতীয় তলার কাছে ধরুম, তখন ইন্টেরিয়র করামো। ও অনেকে এখন প্রশ্ন করবেন যে অত সুন্দর ইন্টেরিয়রের কাজ কারে দিয়া করানি হইছে। অত সুন্দর কাজ বিবাড়িয়া ইন্টেরিয়র ছাড়া আর কার দ্বারা সম্ভব? আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে মধ্যে হেরার পেজটা দিয়া দিছি। তাছাড়া হেরার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়া দিছি স্ক্রিনের মধ্যে, যাতে আপনারা সহজেই হেরার সাথে যোগাযোগ কইরা আপনার ঘরেও সুন্দর এবং আকর্ষণীয় বানাইতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাকিল হুসাইন ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ থেকে আছি আপনাদের পাশে। আমি জিপসাম এবং ইন্টেরিয়র সকল ধরনের কাজগুলো করে থাকি। আপনারা যারা জিপসাম এবং ইন্টেরিয়র কাজ করাতে যাচ্ছেন আপনাদের ফ্ল্যাট বাসায় এবং আপনাদের বাড়িতে, আপনারা কিন্তু আমাদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো করাতে পারেন। আমাদের এই ভিডিওর স্ক্রিনে দিয়ে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদেরকে আপনারা পেয়ে যাবেন। যদি চাইন সুন্দর ঘর তাইলে করাইন ইন্টেরিয়র। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।